ডিয়ার লার্নার্স, চলুন এবার কানেক্টরস গুলো যেই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সে ব্যবহার করতে হয় সেগুলো দেখে নিই। নাম্বার 1, ঘটনা, পরম্পরা বা ধারাবাহিকতা বোঝাতে যে সমস্ত কানেক্টরস গুলো ব্যবহার করবেন। At first, firstly, first, at the beginning, first of all. Secondly, second, thirdly, fourthly. Next, afterwards, later, then. চলুন এই কানেক্টরস গুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার করবেন তা দেখে নেই। I have to do a lot of things today. First of all, I have to go grocery shop. Secondly, I have to meet a friend of mine. Finally, I have to cook food when I return home. লক্ষ্য করুন, I have to do a lot of things today. আজ আমাকে অনেক কিছু করতে হবে। First of all, I have to go grocery shop. প্রথমত আমাকে গ্লোসারি শপে যেতে হবে। Secondly, I have to meet a friend of mine. দ্বিতীয়ত আমাকে আমার বন্ধুর সাথে দেখা করতে হবে। And finally, I have to cook food when I return home. এবং অবশেষে যখন আমি বাসায় ফিরবো আমাকে রান্না করতে হবে। সো এখানে দেখুন, ঘটনা, পরম্পরা কিংবা ধারাবাহিকতা বোঝাতে প্রথমত ফার্স্ট অফ অল, দ্বিতীয়ত সেকেন্ডলি, এবং যখন সেন্টেন্সের সমাপ্তি দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ফাইনালি কানেক্টর ব্যবহার করা হয়েছে। আপনি ইচ্ছে করলে ফাইনালির পরিবর্তে দেন ইউজ করতে পারেন, কিংবা আফটারওয়ার্ডস, নেক্সট, লেটার এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারেন। উপসংহার বোঝাতে যে সমস্ত কানেক্টরস গুলো ব্যবহার করতে হয়। ইন শর্ট, ইন আ নাটশেল, টু সাম আপ, ফাইনালি, অন দ্য হোল, অ্যাবভ অল, ইন ব্রিফ, ইন কনক্লুশন, টু কনক্লুড, এটসেট্রা। এই কানেক্টরস গুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয় সেটা উদাহরণের মাধ্যমে দেখে নেই। I have to do a lot of things today. First of all, I have to go grocery shop. Secondly, I have to meet a friend of mine. Finally, I have to cook food when I return home. In short, or above all, I have a very busy schedule today. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, উপসংহার বোঝাতে এখানে ইন শর্ট কিংবা অ্যাবভ অল কিংবা ফাইনালি, সাম আপ, ইন ব্রিফ, ইন কনক্লুশন, টু কনক্লুড ইত্যাদি কানেক্টরস ব্যবহার করে সেন্টেন্স কানেক্ট করা যেতে পারে। সো এখানে যদি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে বক্তব্য যখন সমাপনী দেওয়া হয় তখন লাস্ট ইন শর্ট কিংবা ইন এ নাটশেল, টু সাম আপ, ফাইনালি, অন দ্য হোল, অ্যাবভ অল, ইন ব্রিফ, ইন কনক্লুশন, টু কনক্লুড যে কোনো একটি কানেক্টর ব্যবহার করতে পারেন। সো আমি এখানে ইন শর্ট ব্যবহার করেছি, আপনার ইচ্ছে করলে ইন এ নাটশেল কিংবা টু সাম আপ, ফাইনালি, অন দ্য হোল, অ্যাবভ অল, ইন ব্রিফ, ইন কনক্লুশন, টু কনক্লুড যে কোনো একটি ইউজ করতে পারেন। অতিরিক্ত তথ্য প্রদান করতে যে সমস্ত কানেক্টরস গুলো ব্যবহার করা হয়, যেমন অ্যান্ড, এগেন, ফার্দার, ফার্দারমোর, বিসাইডস, এডিশনালি, in addition, as well as, apart from that, along with, together with, likewise, similarly, not only, but also. চলুন উদাহরণের মাধ্যমে দেখে নিই। A good student should have a few qualities. First of all, she or he should be honest. Besides, a good student should be truthful. Additionally, she or he must be punctual, and most importantly, she or he should be hardworking. Dear learners, দেখুন, a good student should have a good qualities. A good student should have a few qualities.
অর্থাৎ একজন ভালো শিক্ষার্থীর অবশ্যই কিছু কোয়ালিটিস থাকা প্রয়োজন। ফার্স্ট অফ অল, শি অর হি শুড বি অনেস্ট। প্রথমত তার অবশ্যই সৎ হওয়া উচিত। প্রথমত তাকে অবশ্যই সৎ হতে হবে। এছাড়াও তাকে কি করতে হবে দেখুন, বিসাইডস আ গুড স্টুডেন্ট শুড বি ট্রুথফুল। অর্থাৎ প্রথমত তাকে সৎ হতে হবে, যখন তার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়া হবে তখন প্রথমেই বিসাইডস ব্যবহার করা হবে। তাহলে দেখুন যে ফার্স্ট অফ অল শি অর হি শুড বি অনেস্ট, প্রথমত তাকে সৎ হওয়া উচিত। এছাড়াও একজন ভালো শিক্ষার্থীর কে অবশ্যই সত্যবাদী হতে হবে। অর্থাৎ এছাড়াও একজন ভালো শিক্ষার্থীর সত্যবাদী হওয়া প্রয়োজন। এডিশনালি শি অর হি মাস্ট বি পাঞ্চুয়াল। আরো যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হবে তখন এডিশনালি শি অর হি মাস্ট বি পাঞ্চুয়াল। এছাড়াও তাকে কি করতে হবে, নিয়মাবর্তী হতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি শি অর হি শুড বি হার্ড ওয়ার্কিং। এবং আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাকে কঠোর পরিশ্রমী হতে হবে। সো ডিয়ার লার্নার্স, দেখুন এখানে যে কানেক্টরস গুলো ব্যবহার করা হয়েছে, ফার্স্ট অফ অল অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য বিসাইডস, এবং নেক্সট সেন্টেন্সেও অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য এডিশনালি, এবং অবশেষে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য ব্যবহার করা হয়েছে। তো এখানে একজন ভালো স্টুডেন্টের যে কিছু গুণ থাকা প্রয়োজন, প্রথমত তাকে সৎ হওয়া প্রয়োজন। এছাড়াও তাকে সত্যবাদী হওয়া প্রয়োজন। এছাড়াও যখন আরো অতিরিক্ত তথ্য প্রদান করা হবে ধারাবাহিকভাবে এডিশনালি তাকে পাঞ্চুয়াল হওয়া প্রয়োজন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাকে কঠোর পরিশ্রমী হওয়া প্রয়োজন। সো এখানে যেই কানেক্টরস গুলো রয়েছে সেই কানেক্টরস গুলো সাধারণত অতিরিক্ত তথ্য প্রদান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে অতিরিক্ত তথ্য প্রদানে বিসাইডস, এডিশনালি কিংবা অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই কানেক্টরস গুলো ব্যবহার করা যেতে পারে। আপনি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এর পরিবর্তে ফার্দার মোর ইউজ করতে পারেন। ফার্দার মোর ইউজ করতে পারেন কিংবা সিমিলারলি ব্যবহার করতে পারেন। নাম্বার 4, উদাহরণ প্রদানের ক্ষেত্রে such as, for example, for instance, like, namely, that is ইত্যাদি কানেক্টর ব্যবহার করা হয়। ফর ইনস্ট্যান্স অর্থ হলো যেমন, that is অর্থ হলো যথা, নেমলি অর্থ হলো প্রধানত বা মূলত। সো চলুন এক্সাম্পল গুলো দেখে নিই। I want to travel to a few countries, for instance, England, Switzerland, France, Australia, etc. আমি অসংখ্য দেশ ভ্রমণ করতে চাই, যেমন ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া ইত্যাদি। We have many largest rivers like পদ্মা, যমুনা, মেঘনা, etc. আমাদের অনেক বড় বড় নদী রয়েছে, যেমন পদ্মা, যমুনা, মেঘনা, etc. নাম্বার 5, পরিমাণ বা ফলাফল প্রকাশ। এক্ষেত্রে যে কানেক্টরস গুলো ব্যবহার করা হয়, as a result, consequently, as consequence, eventually, so, hence, therefore, thus, naturally. চলুন এই কানেক্টরস গুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয় সেটা দেখে নেই। এক্সাম্পল, উই ওয়ার্ক হার্ড, as a result we have succeed. এখানে লক্ষ্য করুন, as a result ব্যবহার করা হবে ফলাফল বা পরিমাণের ক্ষেত্রে। অর্থাৎ যখন একটা কারণ উল্লেখ করা থাকবে, কোনো কারণ উল্লেখ করা থাকলে তাহলে সেক্ষেত্রে পরে যে কানেক্টরটা ব্যবহার হবে পরিমাণ অথবা ফলাফলের জন্য as a result কিংবা consequently, as
consequence eventually so hence therefore thus naturally। তাহলে এখানে যে কোনো একটা কানেক্টর ফলাফল বা পরিমাণ প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাই উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, অর্থাৎ আমরা কঠোর কাজ করেছিলাম, অ্যাজ এ রেজাল্ট যার ফলে উই হ্যাভ সাকসিড, যার কারণে আমরা সফল হয়েছি। দিস প্ল্যান উইল রিডিউস পেপার ওয়েস্ট দাস মিনিমাইজ কস্ট, এই পরিকল্পনাটি পেপার ওয়েস্টটাকে রিডিউস করবে, এইভাবে কস্টটাকেও মিনিমাইজ করবে, অর্থাৎ কস্টটাকেও কমিয়ে ফেলবে। তাহলে দাস অর্থ হলো এইভাবে। So as a result, consequently, as consequence, eventually, so hence, therefore, thus, naturally, এগুলো পরিণাম বা ফলাফল প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়।